ইতিহাস আর কিংবদন্তির এক অপূর্ব সন্ধিস্থল গোকুল মেদ মন্দির। আজ আর্ট, লাভ অ্যান্ড লাইফ আপনাদের নিয়ে যাবে বগুড়ার সেই প্রাচীন প্রান্তরে, যেখানে আজও বাতাসে ভেসে বেড়ায় সতী বেহুলার অমর প্রেমের কাহিনী। পাথরের স্তূপে ঘেরা এই স্থাপত্য কেবল ইট পাথরের ধ্বংসাবশেষ নয়, বরং এটি হাজার বছরের পুরনো এক মহাকাব্য। চলুন আজ আমরা ঘুরে দেখি লোকগাথার সেই বিখ্যাত বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। প্রাচীনত্ব। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আনুমানিক ৭ম শতাব্দীতে পাল যুগে নির্মিত এই বিশালাকার মঞ্চটি আজও পর্যটকদের অবাক করে দেয়। স্থাপত্যশৈলী: ১৭২টি সমান্তরাল কক্ষের ওপর নির্মিত এই স্তূপটি স্থাপত্যবিদ্যার এক অনন্য নিদর্শন। এর নির্মাণশৈলী প্রমাণ করে সেই সময়ের মানুষের কারিগরি দক্ষতা কতটা উন্নত ছিল। ধর্মীয় বিবর্তন: মূলত এটি একটি বৌদ্ধ মঠ বা মন্দির ছিল, কিন্তু কালক্রমে এটি হিন্দু পুরাণের বেহুলা লক্ষিন্দরের বাসরঘর হিসেবে জনমানসে পরিচিতি পায়। কালনাগিনীর সেই বিষাক্ত দংশন আর সতী বেহুলার একনিষ্ঠ সাধনা সবই মিশে আছে এই কক্ষগুলোর নীরবতায়। সময়ের বিবর্তনে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু গোকুল মেধার এই সুউচ্চ দেওয়ালগুলো আজও সাক্ষ্য দেয় এক কালজয়ী ভালোবাসার। সর্পদেবী মনসা চেয়েছিলেন মর্তে তার পূজা প্রচার করতে, কিন্তু শিবভক্ত ধনপতি সওদাগর চাঁদ সওদাগর মনসাকে দেবী হিসেবে মানতে অস্বীকার করেন। ক্রুদ্ধ হয়ে মনসা চাঁদ সওদাগরের ৬ পুত্রকে সর্পদংশনে হত্যা করেন। চাঁদ সওদাগরের ৭ম পুত্র লক্ষিন্দরের বিয়ের সময় তার জীবন বাঁচাতে তিনি নিশ্ছিদ্র এক লোহার বাসরঘর তৈরি করেন, কিন্তু মনসার আদেশে দেবশিল্পী বিশ্বকর্মা সেই ঘরে একটি সূক্ষ্ম ছিদ্র রেখে দেন। বিয়ের রাতে সেই ছিদ্র দিয়ে কালনাগিনী ঢুকে লক্ষিন্দরকে দংশন করে। তৎকালীন প্রথা অনুযায়ী সাপের কামড়ে মৃত ব্যক্তিকে দাহ না করে ভেলায় ভাসিয়ে দেওয়া হতো। লক্ষিন্দরের স্ত্রী বেহুলা হাল ছাড়েননি। তিনি মৃত স্বামীকে নিয়ে কলার ভেলায় করে এক অনিশ্চিত যাত্রা শুরু করেন। পথে অগণিত বাধা এবং প্রলোভন জয় করে তিনি দেবতাদের ঘাটে পৌঁছান। স্বর্গের ধোপানি নেতার সহায়তায় বেহুলা স্বর্গে দেবতাদের সামনে নিজের নৃত্য ও ভক্তির মাধ্যমে শিব ও মনসাকে সন্তুষ্ট করেন। দেবতাদের বরদানে তিনি লক্ষিন্দর সহ চাঁদ সওদাগরের বাকি ৬ ছেলের প্রাণ ফিরে পান এবং সওদাগরের ডুবে যাওয়া 7টি নৌকাও উদ্ধার করেন। বেহুলার এই অসাধ্য সাধন দেখে এবং তার অনুরোধে শেষ পর্যন্ত চাঁদ সওদাগর মনসা দেবীকে পূজা দিতে রাজি হন। তবে তিনি দেবী মনসাকে বাম হাতে ফুল দিয়ে পূজা করেন। এর মাধ্যমেই মর্তে মনসা পূজার প্রচলন ঘটে এবং বেহুলা লক্ষিন্দরের কাহিনী এক কালজয়ী সতীত্ব ও প্রেমের প্রতীকে পরিণত হয়। বাংলার মাটির পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। আর্ট, লাভ অ্যান্ড লাইফের ক্যামেরায় আজ আমরা সেই ইতিহাসের ধুলোমাখা এক অধ্যায়কে স্পর্শ করছি। আমাদের ঐতিহ্যের এই অমূল্য সম্পদগুলোকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। গোকুল মেধা মন্দিরের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ইতিহাসের এমন আরও অজানা গল্প জানতে আর্ট, লাভ অ্যান্ড লাইফ চ্যানেলের সাথেই থাকুন।